বাংলাদেশের তথাকথিত সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খেলাফতকে কেন্দ্র করে একজন সামরিক এবং অর্থনৈতিক শক্তিশালী দেশের গোয়েন্দা প্রধান তিনি এনডি ভারতীয় একটা টিভি চ্যানেলের মাধ্যমে যে একটা বক্তৃতা দিলেন। এই জন্য আমরা গোটা ইসলামী রাজনীতি আমরা যারা করি, আমরা যারা সত্যিকার অর্থে ধর্ম নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, এটা আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। আমরা মনে করি ওনারই বক্তব্যটা বিভ্রান্তকর এবং বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তির জন্য ক্ষতিকর। ভারতে সবচেয়ে বেশি মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, এটা আপনি যদি একটু দেখভাল করেন আপনিও দেখতে পারবেন। ভারতীয় যেন যারা আমরা রাজনীতি করি মানবতার জন্য, মুক্তির জন্য, শান্তির জন্য, সুশৃঙ্খল জন্য, তারাও যেন ভারত সহকারে সমগ্র পৃথিবীতে তারাও যেন এই কাজটা করে। দেখেন আজকে মুসলমানদেরকে বলা হচ্ছে দোষী। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আর কোনো সমর্থন দেব না। আর কোনো পয়েন্ট আপনি যুক্ত করতে চান? আমরা অনুষ্ঠান প্রায় শেষ করব। মুফতি সাহেব, আমি আপনাকে কথা বলতে দিচ্ছি না বলে অভিযোগ করছেন আপনার সমর্থকরা। আপনাকে আমি কথা বলতে দিতে চাই। আমার বিরুদ্ধে অভিযোগ যে আপনাকে আমি কথা বলতে দিচ্ছি না। আপনি কথা বলুন, আরো 1 মিনিট আপনাকে বাড়িয়ে দেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি আর কি, এখানে যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে আসছি, বাংলাদেশের তথাকথিত সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খেলাফতকে কেন্দ্র করে একজন সামরিক এবং অর্থনৈতিক শক্তিশালী দেশের গোয়েন্দা প্রধান তিনি এনডি ভারতীয় একটা টিভি চ্যানেলের মাধ্যমে যে একটা বক্তৃতা দিলেন। এই জন্য আমরা গোটা ইসলামী রাজনীতি আমরা যারা করি, আমরা যারা সত্যিকার অর্থে ধর্ম নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, এটা আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। আমরা মনে করি ওনারই বক্তব্যটা বিভ্রান্তকর এবং বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তির জন্য ক্ষতিকর। আমরা ওনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, বিনয়ের সাথে, উনি সম্মানিতা ব্যক্তি, ওনাকে আমরা চাই যে হয়তো ওনার কাছে ভিন্নভাবে খবর গিয়েছে, উনি বিশেষ একটা টিম গঠন করে বাংলাদেশের শহরে, বন্দরে, অঞ্চলে তিনি পাঠাক এবং সেখানে ওই খেলাফতকে কেন্দ্র করে আমাদের মাধ্যমে কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন হয়েছে কিনা উনি সেটা যাচাই করে উনি একটা বক্তৃতা দিবে, এটা আমরা চাই। কারণ আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের ধর্মীয় চিন্তা চেতনা, আমরা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না, নাশকতাকে প্রশ্রয় দেয় না, আমরা চরমপন্থাকে প্রশ্রয় দেয় না। আমরা এই দেশের মুসলিম ও মুসলিম সকলের ভালোবাসা নিয়ে একটা সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে চাই, যে রাষ্ট্রের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম ও মুসলিম সকলেই সুন্দরভাবে বসবাস করবে। এটা আমাদের চিন্তা চেতনা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং এই উদাত্ত আহ্বানটা রাখবো আমরা ভারতীয় যারা নাকি রাজনীতিবিদ আছে, ওনারাও যেন ভারতে সবচেয়ে বেশি মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, এটা আপনি যদি একটু দেখভাল করেন আপনিও দেখতে পারবেন। ভারতীয় যেন যারা আমরা রাজনীতি করি মানবতার জন্য, মুক্তির জন্য, শান্তির জন্য, সুশৃঙ্খল জন্য, তারাও যেন ভারত সহকারে সমগ্র পৃথিবীতে তারাও যেন এই কাজটা করে। দেখেন আজকে মুসলমানদেরকে বলা হচ্ছে দোষী। সর্বশেষ কথা আপনাকে একটা কথা বলছি, যেটা বলতেছিলাম, আজকে এই যে আপনার গাজার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে মুসলমানদেরকে একত্রিত করে এই রমজান মাসে ইসরায়েল বর্বর যে হামলা করেছে, আপনি এটাকে কিসের মানবতা বলবেন? বিশ্ব নেতারা কোথায়? এইভাবে নেতানিয়াহু যেভাবে বোমা মেরে মুসলমান রোজারত অবস্থায় মানুষদেরকে ধন্যবাদ। আমরা ভিন্ন প্রসঙ্গে চলে যাব। হত্যা করছে, এই ব্যাপারে তো মার্কিন গোয়েন্দা সংস্থার আমরা বক্তব্য চাই। নিশ্চয়ই আপনার বক্তব্য শুনবো।